আপনারা কি এই বিষয়টি জানেন যে আপনি ফেসবুকের মধ্যে কোনো ভুল না করলেও অন্য কোনো একজন মানুষের কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে ইস্যু আসতে পারে? আশা করি এই বিষয়টি আপনারা অনেকেই জানেন না। আপনি ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন, আপনি ফেসবুকের সকল রুলস এবং গাইডলাইনগুলো মেনে ফেসবুকের মধ্যে কাজ করেন, তবুও আপনার ফেসবুক পেজের মধ্যে ইস্যু চলে আসতে পারে এই কাজটি যদি কেউ আপনার ফেসবুক পেজের মধ্যে করে রাখে। তো বন্ধুরা, এই কাজটি যাতে করতে না পারে বা কিভাবে আপনারা এই অপশনটি বন্ধ করে রাখবেন সেই বিষয়টি আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখাবো। আপনিও যদি এই অপশনটি আপনার ফেসবুক পেজের মধ্যে অন করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে অন্য কেউ এসে কোনো একটি বিষয় পোস্ট করতে পারবে না, বা যার ফলশ্রুতিতে আপনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু সমস্যা আসবে না। তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখে কোথায় গিয়ে কোন সেটিংসটি অন করতে হবে, এই সেটিংসটি অন না করলে আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে অবশ্যই কোনো না কোনো পলিসি ইস্যু চলে আসবে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। যদি ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আপনাদের কোনো সমস্যা হয় তাহলে সরাসরি আমার সাথে ফেসবুকের মধ্যে কথা বলতে পারবেন এবং আপনাদের সেই সমস্যাটি আমার সাথে আলোচনা করে আপনারা সমাধান করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সেটিংসটি আপনারা যদি অন না করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যে ফেসবুক পেজের মধ্যে কাজ করছেন এবং ইনকাম করার জন্য ধীরে ধীরে কষ্ট করে এগিয়ে যাচ্ছেন, সেই ফেসবুক পেজের মধ্যে অন্য কেউ যদি এসে আপনাকে কোনো একটি পোস্ট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার ফেসবুক পেজের মধ্যে ইস্যু কিন্তু চলে আসবে। বা ফেসবুকের যে কমিউনিটি গাইডলাইন আছে, এই কমিউনিটি গাইডলাইনের এগেনস্টে এসে কোনো একটি ভিডিও যদি আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে দেয় তাহলে সেই ক্ষেত্রে আপনার এই ফেসবুক পেজের মধ্যে কিন্তু সমস্যা চলে আসতে পারে। তাই অবশ্যই আপনাকে কিন্তু এই সেটিংসটি অন করে রাখতে হবে, যাতে করে কেউ আপনার ফেসবুক পেজের মধ্যে এসে কোনো প্রকার পোস্ট না করতে পারে আপনি ছাড়া। এই বিষয়টি করার জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে এবং সেখানে গিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে দেখিয়ে দিব কীভাবে এই সেটিংসটি আপনারা অন করবেন। তো বন্ধুরা, চলুন চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। এখান থেকে আমরা প্রবেশ করব ক্রোম ব্রাউজারে। এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্রোম ব্রাউজার আছে, এই ক্রোম ব্রাউজারে আমি প্রবেশ করব। এই ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু আগে থেকে এই ক্রোম ব্রাউজারের মধ্যে আপনার ফেসবুকের যে মেন আইডিটি আছে সেই আইডিটি লগ ইন করে নিতে হবে, অথবা আপনার ফেসবুক পেজের যে অ্যাডমিন আইডিটি আছে সেই আইডিটি আগে থেকে আপনাকে কিন্তু আপনার এই ব্রাউজারের মধ্যে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এই ক্রোম ব্রাউজারের 3 ডট একটি মেনু আছে। এই 3 ডট মেনুতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই 3 ডট মেনুতে ক্লিক করলে নতুন একটি অপশন কিন্তু আমাদের সামনে ওপেন হবে। এই 3 ডট মেনুতে আমি যখন ক্লিক করব, এই 3 ডট মেনুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ডেস্কটপ সাইট নামে একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ডেস্কটপ সাইটের মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এই ডেস্কটপ সাইটে আপনি যখন ক্লিক করবেন আপনার মোবাইল ফোনটি একটি কম্পিউটারের মতো কিন্তু দেখা যাবে, বা আমরা যখন একটি ফেসবুক আইডি আমাদের কম্পিউটারের মধ্যে লগ ইন করি তখন কিন্তু আমরা ঠিক এভাবেই দেখতে পাই। সেই ইন্টারফেসটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে এই বিষয়টি আসার পর আমাদেরকে যে কাজটি করতে হবে, এই যে সেটিংসটি অফ করার জন্য, সেটি আমাদেরকে এবার বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনার আইডিটি লগ ইন করার পর অবশ্যই কিন্তু আপনাকে পেজে সুইচ করে নিতে হবে, অথবা আপনার যদি আইডির মধ্যে প্রফেশনাল মোডটি অন থাকে তাহলে সেই ক্ষেত্রেও এই অপশনটি কিন্তু আপনারা দেখতে পাবেন। আপনার আইডির মধ্যে প্রফেশনাল এই মোডটি অন না থাকলেও এই বিষয়টি কিন্তু অনেক সময় দেখা যায়, সেটির জন্য কিন্তু আলাদা সিস্টেম আছে। তবে আইডির মধ্যে প্রফেশনাল মোড যদি অন থাকে তাহলে কিন্তু এই বিষয়টি আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এখান থেকে আমাদেরকে যে কাজটি করতে হবে, যখন আপনারা পেজের মধ্যে সুইচ করে নিলেন, সুইচ করে নেওয়ার পর এখান থেকে আপনাদের পেজের যে প্রোফাইল পিকচারটি আছে সেই প্রোফাইল পিকচারটি এই কোণার দিকে আপনি দেখতে পাবেন। দেখুন এখানে এইভাবে কোণার দিকে আপনি কিন্তু আপনার পেজের প্রোফাইল পিকচারটি দেখতে পাবেন। এখান থেকে এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করবেন। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করলে এখান থেকে সেটিংস নামে একটি অপশন দেখা যাবে। দেখুন আমরা এখান থেকে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনটা যখন আমরা ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংস নামে আরও একটি অপশন এখানে চলে আসছে। এই সেটিংস এই অপশনটিতে আমাদেরকে ক্লিক করে দিতে হবে। এই সেটিংস এই অপশনটিতে যখন আমি ক্লিক করে দেব, ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস এভাবে ওপেন হবে, এবং এভাবে ওপেন হওয়ার পর এখান থেকে আমরা যদি বাম পাশে আসি, বাম পাশে আসলে এখানে পেজ অ্যান্ড ট্যাগিং নামে যে অপশনটি আছে এই ট্যাগিং অপশনে ক্লিক করে দিতে হবে। এই পেজ অ্যান্ড ট্যাগিং এই অপশনটিতে যখন আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলে নতুন আরেকটি ইন্টারফেস আমাদের সামনে কিন্তু চলে আসবে। এখান থেকে এইভাবে একটি ইন্টারফেস চলে আসবে। আসলে এখান থেকে যে বিষয়টি দেখতে পাবেন, এখানে কিন্তু আমার যে অপশনগুলো আগে থেকেই করা আছে
এই বিষয়গুলো কিন্তু আপনাদের আসবে না, এগুলো কিন্তু এরকম অপশনে আসবে। দেখুন এখান থেকে আমার কিন্তু এটি অনলি মি আছে, এটি অনলি মি আছে, এই বাটন অন আছে, এই বাটন অন আছে, এটি অনলি মি আছে, এটি বাটন অন আছে, এটি বাটন অন আছে, এগুলো সবগুলো কিন্তু আপনাদের অনলি মি যেটি আছে সেটি এভরিওয়ান থাকবে এবং এই বাটনগুলো কিন্তু এই পাশে থাকবে। এবং এখানে যে বিষয়গুলো লেখা আছে দেখুন, এখানে সর্বপ্রথম যে বিষয়টি লেখা আছে, এখানে লেখা আছে হু ক্যান পোস্ট ইয়োর পেজ, আপনার পেজের মধ্যে কে পোস্ট করতে পারবে। এই বিষয়টি অবশ্যই কিন্তু আপনাকে অনলিমি করে রাখতে হবে, কেননা আপনি যদি এটি এভরিওয়ান করে রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে অন্য কেউ এসে পোস্ট করবে এবং তার দায়ভার কিন্তু আপনাকে নিতে হবে, এবং সেই পোস্টের কারণে আপনার পেজের যদি কোনো সমস্যা আসে তাহলে সেই ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে। তার জন্য দেখুন এখানে অনলিমি লেখা আছে, এটিকে আমি কিন্তু আগে থেকে সেট আপ করে রেখেছি, তার কারণে কিন্তু এখানে অনলিমি আছে। আমি যদি এই অনলিমির উপর ক্লিক করি তাহলে বিস্তারিত বিষয়গুলো দেখতে পাবেন। এখানে কিন্তু আপনাদের ক্ষেত্রে এভরিওয়ান থাকবে, আপনারা এখান থেকে অনলিমি করে নেবেন। অনলিমি করে নিলে এটি কিন্তু একদম আপনার পেজের জন্য সেফ। তারপরে নিচের দিকে যে অপশনটি আছে হু ক্যান সি হোয়াট আদার পোস্ট অন ইউর পেজ, কে আপনার পেজের মধ্যে পোস্ট করলো সেটি কে কে দেখতে পাবে, বা আপনার পেজের পোস্টগুলো কে কে দেখতে পাবে, এটি অবশ্যই কিন্তু আপনাকে অনলিমি করে রাখতে হবে। যদি আপনারা এটি অনলিমি করে না রাখেন তাহলে সেই ক্ষেত্রে আপনার পেজের মধ্যে অন্য কেউ পোস্ট করলে আরও যারা অডিয়েন্স আছে তারা কিন্তু এই বিষয়গুলো দেখতে পাবে, তাই এটিও কিন্তু অবশ্যই আপনাকে অনলিমি করে রাখতে হবে। তারপরে নিচের দিকে যে অপশনটি আছে এই অপশনে কিন্তু লেখা আছে দেখুন অ্যালাউ আদার টু শেয়ার ইওর পোস্ট দেয়ার স্টোরিজ, এখানে অবশ্যই এটি কিন্তু বাটন অন করে রাখতে হবে, কেননা কেউ যদি চায় আপনার পোস্টটি তার স্টোরিতে শেয়ার করতে সে কিন্তু শেয়ার করতে পারবে, এটি কিন্তু অবশ্যই আপনাকে অন করে রাখতে হবে। যদি আপনি এটি অন না করে রাখেন তাহলে কিন্তু অনেক সময় কেউ যদি আপনার ভিডিওগুলো শেয়ার করে তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে কিন্তু সেইভাবে রেসপন্স আসবে না। এখান থেকে আরও যে একটি বিষয় করতে হবে সেটি হলো অ্যালাউ আদার টু ভিউ অ্যান্ড লিভ রিভিউ অন ইওর পেজ, এটি অটোমেটিক্যালি অনেক সময় অন থাকে আবার অনেক সময় অফ থাকে, আপনাকে কিন্তু এটিও অন করে দিতে হবে, কেননা আমাদের ফেসবুক পেজের মধ্যে রিভিউ দেওয়ার একটি অপশন আছে, বা এই পেজটি কেমন, এই পেজের মধ্যে কীরকম সার্ভিস পাওয়া যায়, এই বিষয়গুলো সম্পর্কে আপনার যারা অডিয়েন্স আছে তারা কিন্তু খুব সহজে আপনাকে রিভিউ দিতে পারে, এই বিষয়টি আপনাকে অন করে রাখতে হবে। তারপরে আছে দেখুন ট্যাগিং অপশন, হু ক্যান সি পোস্ট ইউ আর ট্যাগড ইন ইউর পেজ, এখানে যে বিষয়টি বলা হচ্ছে সেটি হলো আপনাকে কেউ যদি পোস্ট করতে চায় বা আপনাকে কেউ যদি ট্যাগ করতে চায় তাহলে সেই ক্ষেত্রে এই বিষয়গুলো কে ট্যাগ করতে পারবে। তো এখান থেকে আপনাকে অবশ্যই কিন্তু এই বিষয়টি অফ করে রাখতে হবে, কেননা অনেক সময় অনেক স্প্যামার আছে বা অনেক ক্রিয়েটাররাই আছে যারা এই ট্যাগিং সম্পর্কে জানে না, বা ট্যাগ করলে আসলে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে এই বিষয়টি সম্পর্কে জানে না, যার ফলে কিন্তু অনেকেই অনেক পেজকে ট্যাগ করে বিভিন্ন পোস্টগুলো কিন্তু করে থাকে, যার ফলশ্রুতিতে যদি সে ফেসবুকের কমিউনিটি গাইডলাইনের বাইরে গিয়ে কোনো পোস্ট করে থাকে এই পোস্টের দায়ভার কিন্তু আপনার ঘাড়েও আসতে পারে, তাই অবশ্যই এটি অনলিমি করেই রেখে দেওয়া সবথেকে বেশি ভালো। তারপরে আছে রিভিউং যে বিষয়টি আছে সেটি হলো কেউ যদি আপনাকে পোস্ট করে সেই পোস্টের রিভিউ অপশন আপনার কাছে আসবে, বা আপনার কাছে আগে নোটিফিকেশান আসবে যে এই ব্যক্তিটি আপনাকে ট্যাগ করেছে, আপনি চাইলে এই বিষয়টি দেখে নিতে পারেন, দেখে নিয়ে তারপরে সেটি পোস্ট করতে পারেন অথবা হাইড করতে পারেন এবং ট্যাগ থেকে রিমুভ করতে পারেন। এই দুইটি বাটনের কিন্তু এই কাজগুলো আপনাকে অবশ্যই এই দুইটি বাটনও কিন্তু অন করে রাখতে হবে। আপনারা জাস্ট বাটনের উপর ক্লিক করলেই অন অফ করার অপশন পেয়ে যাবেন, বা বাটনের উপর ক্লিক করলে অটোমেটিকলি অন হয়ে যাবে এবং অটোমেটিকলি অফ হয়ে যাবে। অবশ্যই এই বিষয়গুলো আপনারা আপনাদের ফেসবুক পেজের মধ্যে সেটিং করে রাখবেন, যাতে করে কেউ এসে আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করে আপনার পেজের কোনো সমস্যা তৈরি করতে না পারে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্ট পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।